আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে জানিয়ে দিব আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার কমবে মেঘ বৃষ্টি, ফের বাড়বে তাপমাত্রা। আজও দেশের উত্তর অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে কমে যাবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। তবে আগামী বৃহস্পতিবার সকাল থেকে ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগর, পূর্ণিয়া ও গোয়ালপাড়ায় ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। এছাড়াও আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে, সঙ্গেই থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যা আজও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা আসবে, দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া গত 24 ঘন্টায় দেশের অধিকাংশ জেলায় কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল থেকে বৃষ্টিপাত কমে গেলেও বাংলাদেশের উত্তর অঞ্চলের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত থেকে যেতে পারে, এমনটাও জানাচ্ছেন সংস্থাটি। এদিকে গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। আবহাওয়ার আরেক বার্তায় বলা হয়েছে, এখন থেকে আগামী 24 ঘন্টায় পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, পীরগঞ্জ, সৈয়দপুর, দেবীগঞ্জ, জলদখা, রাজগঞ্জ, বালুরঘাট, শিবগঞ্জ, আক্কেলপুর, আলমদিঘি, নীলফামারী, লালমনিরহাট, কিশোরগঞ্জ, দিনহাটা, কালীগঞ্জ, রাজারহাট, চিলমারী, নলডাঙ্গা, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, বগুড়া, সরিয়াকান্দি, নন্দীগ্রাম, সিংড়া, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, তাড়াশ, শেরপুর, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে গাইবান্ধা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে, তলিয়ে যাচ্ছে নতুন নতুন এলাকা। এমত অবস্থায় এসব অঞ্চলের 29টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে এবং আগামী কয়েকদিন বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। তবে জুলাই মাসের মাঝামাঝি সময়ে আবারও বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল এখনকার মতো আবহাওয়ার খবর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সঠিক আবহাওয়ার সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন।